Hello student, welcome back to my channel Spoken English with Anand Kumbhakar. So student, today we will learn about the different time of the day. সো আজকে স্টুডেন্টস আমরা খুব একটা ইন্টারেস্টিং এবং খুব একটা ভালো জিনিস খুব শর্ট টাইমের মধ্যে শিখতে চলেছি। ভিডিও শেষ পর্যন্ত থাকো। আমরা আজকে শিখতে চলেছি যে কোন কোন সময়কে কি বলা হয়। হোয়াট ডু ইউ কল ডিফারেন্ট টাইমস অফ দ্য ডে। ᱡᱚᱛᱚ ᱥᱟᱱᱛᱟᱲ ᱥᱴᱩᱰᱮᱱᱴ ᱢᱮᱱᱟᱜ ᱠᱚᱣᱟ ᱞᱟᱹᱭᱫᱤᱧ ᱵᱷᱟᱜᱮ ᱴᱷᱤᱠ ᱛᱮ ᱤᱧᱟᱹᱜ ᱵᱳর্ড ᱨᱮ ᱠᱚᱭᱚᱜ ᱢᱮ, ᱧᱮᱞ ᱢᱮ ᱪᱮᱪᱮ ᱞᱟᱹᱭᱫᱤᱧ ᱵᱷᱟᱜᱮ ᱴᱷᱤᱠ তে আঁজᱚᱢ ᱢᱮ এন্ড লাস্ট পর্যন্ত ইᱧᱟᱹᱜ ক্লাস ᱧᱮᱞ ᱢᱮ, বাখাই তো বাম বুঝ দাঁড়িয়ে। তো প্রথম কি আমাদের ডন। ডন মানে কি ভোর। ভোর হচ্ছে কি সূর্য ওঠার আগের সময়টাকে বলা হয় ভোর। ডনের পরে কি চলে আসে মর্নিং। মর্নিং মর্নিং মানে কি এটা সকাল। সকালটা কতক্ষণ পর্যন্ত হবে সূর্য ওঠার থেকে 12টা পর্যন্ত। তাহলে সূর্য ওঠার থেকে 12টা পর্যন্ত, এটা মনে রাখবে, এটা মনে রাখবে স্টুডেন্ট। ওকে, নেক্সট দেখো কি, নেক্সট কি নুন। নুন হচ্ছে কি ঠিক দুপুর 12টা, ঠিক দুপুর 12টা। ওকে, নুনের পরে কি চলে আসে আফটারনুন। নুনের পরে কি আছে আফটারনুন। এই সময়টা কতটা দুপুর 12টা থেকে সূর্য ডুবার আগে পর্যন্ত। সূর্য ডুবার আগে পর্যন্ত কি বলা হয় আফটারনুন। তারপরে কি ইভিনিং। ইভিনিং ইভিনিং এর টাইমটা কতক্ষণ, এটা হচ্ছে সন্ধ্যেবেলা মানে বা গধূলি বেলা সূর্য ডুবার পর থেকে 8টা পর্যন্ত। সূর্য ডুবার পর থেকে 8টা। লাস্ট কি নাইট। নাইট 8টা থেকে। এরপর আমরা শিখবো যে এই দিনের কোন, আমরা তো শিখলাম যে দিনের কোন কোন সময়টাকে কি কি বলা হয়। এরপরে শিখবো এইগুলা দিয়ে আমরা কি সেন্টেন্স বানাতে পারি এবং কোন কোন প্রিপোজিশন এই টাইমের আগে বসে। একটা জিনিস মনে রাখবে, যদি যেগুলো হচ্ছে ছোট সময় সেগুলোর ক্ষেত্রে কি হয় অ্যাট, আর যেগুলো হচ্ছে লং পিরিয়ড অফ টাইম শর্ট পিরিয়ড টাইমের ক্ষেত্রে কি হয় অ্যাট। মানে ছোট সময় বা শর্ট পিরিয়ড অফ টাইম, ইংরেজিতে লিখে দিচ্ছি শর্ট পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কি হয় অ্যাট, আর লং পিরিয়ড অফ টাইমের ক্ষেত্রে কি হয় ইন। তাহলে দেখো ডন, ডন আমাদের কি একটুকু সময়, সেই জন্য কি হবে ডনের আগে অ্যাট। মর্নিং কি মর্নিং অনেকটা সময়, তার জন্য কি হবে লং টাইম, এই জন্য হয় ইন। আবার নুন কি নুন শর্ট টাইম, এই জন্য হয় অ্যাট। আফটারনুন লং টাইম, এই জন্য হয় ইন। ইভিনিংও লং টাইম, এই জন্য হয় ইন। নাইট অ্যাট হয়। নাইট এটা ইংরেজিটা ঠিক করে দিয়েছে নাইট অ্যাট, এর কারণ এইটাই কারণ যে পয়েন্ট অফ দ্য টাইম। এটার একটা আবার একটা ইন্টারেস্টিং জিনিস আছে, পয়েন্ট অফ দ্য টাইমের ক্ষেত্রে অ্যাট হয়, সেই জন্য নাইটের ক্ষেত্রে অ্যাট হয়। কোনো কোনো সময় নাইটের ক্ষেত্রে ইন হয় বিশেষ সিচুয়েশনে। কখন ইন হয় আমি বলে দিচ্ছি, দেখো একটা একটা সেন্টেন্স আগে শিখে নিই। ডন তাহলে কি বলবে অ্যাট দিয়ে আই কি ওয়াক, আই ওয়াক এভরি ডে, I walk every day at dawn. মর্নিং কি বলবে I wake up in the morning. নুন কি বলবে I have lunch at noon. I have lunch at noon. আমি দুপুর বেলায় দুপুরের খাবার আফটারনুন। I play in the
আফটার নুন। কি বলবে? আই প্লে ইন দ্য আফটারনুন। আমি বিকেলবেলায় খেলি। ইভিনিং কি বলবে? আই গো টু মার্কেট ইন দ্য ইভিনিং। অ্যাট নাইট কি বলবে? আই go to bed at night. Okay, understand student what I am saying and what I have written on my board. Next দেখো, একটা বললাম কি, কখন নাইটের আগে অ্যাট হয় এটা বুঝতে পারলে, যখন পয়েন্ট অফ দ্য টাইম থাকবে তখন হচ্ছে অ্যাট। ওকে স্টুডেন্টস, আমরা এবারে জেনে নেব নাইটের আগে কখন ইন হয়। দেখো অ্যাট কখন হয়, সাধারণভাবে অ্যাট হয় জানতে পারলে, তাহলে ইন কখন হয় কি? যদি স্পেসিফিক ইভেন্ট ডিউরিং ইন দ্য নাইট, মানে নির্দিষ্ট বা একটা স্পেশাল কোনো ঘটনা যদি থাকে তখন নাইটের আগে ইন ব্যবহার হয়। যেমন দেখো আমি বলছি, স্পেসিফিক ইভেন্ট ডিউরিং ইন দ্য নাইট, মানে নির্দিষ্ট ঘটনা যদি থাকে সেক্ষেত্রে ইন হয়। যেমন আমি যদি বলি আই woke up in the নাইট, এখানে কি হলো? ইন করা যায়। কেন? কারণ এটা আমি স্পেসিফিক করে বলছি আমি এই রাত্রেবেলাতেই উঠেছিলাম। ওকে, আন্ডারস্ট্যান্ড? আমি আশা করছি আজকের ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো এবং আমি সুন্দরভাবে এগুলো বললাম সেগুলো তোমরা মাথায় একটু রাখো এবং ডেইলি লাইফে ইউজ করো। सो इफ यू लाइक माई वीडियो डू सब्सक्राइब माई चैनल एंड जो तो सानताल स्टूडेंट मेरा को यदि ये वीडियो भागे लगा तो ये वीडियो शेयर में एंड ये चैनल को सब्सक्राइब में।